গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালোই আছি। আজকে সোমবার, সপ্তাহের প্রথম দিন। সকাল এখন 8টা বাজে। রান্নাবান্না মোটামুটি শেষের দিকে। আজকে একদম ছিমছাম রান্নাবান্না, এক তরকারি ভাত। আজকে রান্না করেছি ডিম ভেজে আলু পটল দিয়ে ঝোল, আর তার সাথে ভাত। তো আমার জন্য বেলায় একটু অন্য কিছু রান্না করার ইচ্ছা আছে, তো সেই জন্য আজকে তন্ময়ের জন্য, তিশানের জন্য শুধু এই রান্নাটা হয়েছে। চাও এদিকে হয়ে গেছে, আমার জন্য লিকার চা করেছি, রেখে দিয়েছি। আর এই যে ঝলমলে রোদ্দুর উঠেছে, ভালোই লাগছে এরকম ওয়েদার। যেহেতু সামনে পুজো, তো বৃষ্টি বৃষ্টি হলে না মনটা বড্ড খারাপ লাগবে। ঘড়ির কাঁটা 8টা 15-র দিকে চলে গেছে, আপনাদের বললাম 8টা বাজে। তো এখন বাজে প্রায় 9:30। চলে এসেছি বিছানায় গোছাতে। তন্ময় চা খেয়ে খাবার দাবার নিয়ে কাজে চলে গেছে। আমিও এবারে আমার ডিউটিতে লেগে পড়লাম। সে বাইরে খাটছে, আমাকে তো ঘরে খাটতেই হবে, তাই না বলুন? তো চলুন, এখানে বাসি বিছানাটা তুলে নিচ্ছে। আর তিশানের নাকি এই চাদরটা একদম ভালো লাগে না। রোজ রাত্রিরে ও যে বালিশটা নিয়ে শোয়, সেই বালিশের কভারটাকে জানেন খুলে শোবে। ওর এই চাদরটা নাকি বলে নাকি গরম লাগে বেশি, বলে আমার গায়ে কেমন যেন মনে হয় গা কুটাচ্ছে, তারপরে গরম আমার বেশি লাগে। তো আমাকে বলছে তুমি এই চাদরটা আর পাতবে না। আমি তোর মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, এত সুন্দর সেটের চাদর আমি কি তুলে রেখে দেবো আর ঠাম্মার ঘরে যে পাতবো? এত বড় চাদর, ও তো গুঁজলে চারদিকটা পুরো উঠে থাকবে একদম। তো লাস্টে আমি বললাম তাহলে তুই এক কাজ করবি, যখন রাত্রিরে শুবি তখন ওপরে একটা সুতির চাদর পেতে শুবি। আর ওই দেখছেন কভারটাকে খুলে শুয়েছিল, কভারটা আবার পরিয়ে দিলাম। ওখানে আমি ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে রেখে আসলাম। বিছানার সাথে না একেবারে ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে নিই, যেহেতু ঘরের একদম মানে সামনে, তো ড্রেসিং টেবিলে হাবিজাবি থাকলে দেখবেন দেখতে ভালো লাগে না। আর আমার এমনিও এই ড্রেসিং টেবিলটা খুব একটা পছন্দ নয়, কারণ এত বড় ড্রেসিং টেবিলটা। এখন যে সেই সরু ড্রেসিং টেবিলগুলো উঠেছে না, বেশ সুন্দর দেখতে, আর জায়গা খুব কম লাগে। তো ওইরকম একটা কিনবো, কিন্তু এই যে এত ভালো মজবুত একটা ড্রেসিং টেবিল আছে, তো সেখানে আমি কি করে আর একটা কিনি বলুন তো? আর মায়ের ঘরেও জায়গা নেই যে ড্রেসিং টেবিলটাকে ঢুকিয়ে দেবো মায়ের ঘরে। নাহলে আমাদের এই সামনের ফার্নিচারের দোকান থেকে এরকম একটা সরু ড্রেসিং টেবিল কিনলে ভালো হয়। আর খুব একটা দামও নয় জানেন, আমি দাম জিজ্ঞেস করেছিলাম, ওই 8,000 না 10,000 থেকে শুরু, 10,000 থেকে শুরু বললো। ড্রেসিং টেবিলের আগে আমাদের সব থেকে দরকার হচ্ছে খাটটাকে চেঞ্জ করতে হবে। অনেক দিন হয়ে গেছে, খাটটার রঙও চটে গেছে। দেখি আমার ফোনের ইএমআইটা শোধ হয়ে গেলে খাট কেনার একটা ইচ্ছা আছে, তো দেখছি সেটা কি করা যায়। তো খাটের আগে আবার দরজা দরজা ভেঙে পড়ে যাচ্ছে জানেন তো, কাঠগুলো সব খুলে খুলে যাচ্ছে, আর এই বৃষ্টির জল পেয়ে আরও গেছে। তো এখানে ব্রেকফাস্ট রেডি করে নিচ্ছে। আজকে ব্রেকফাস্টে বাটার পাউরুটি, ডিম পাউরুটি বলতে যাচ্ছিলাম, বাটার পাউরুটি। তিশানকে বাটার পাউরুটি দিয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছে, স্কুলে যাবে ওটা খেয়েই। আর বলছে মা একটা কেক কিনে দাও, নিয়ে চলে যাব, কারণ আজকে না হাফ স্কুলও হতে পারে আবার ফুল স্কুলও হতে পারে, কোনো ঠিক নেই। তো এখানে ফ্রিজ খুলেছি, সবজিপাতি বার করব। বললাম না যে বেলায় রান্না করব, গতকাল সন্ধেবেলায় একটু সবজি নিয়ে এসেছিলাম। এখানে অর্ধেক লাউ, পটল, তারপরে আর কি আছে, কুঁদলি, তারপরে আরও টুকটাক আছে, একটু উচ্ছে নিয়ে এসেছি। আর আরও আছে, গাজর আছে, ওই প্যাকেটটা যে দেখালাম ওর মধ্যে টুকটাক অনেক কিছু আছে এই যে এইটার মধ্যে। আজকে আমার মনের মতো সব রান্না বান্না করব, সমস্ত কিছু বার করে কাটাকুটি করে নিচ্ছি। আর ওই যে সেই কচুরলতি নিয়ে এসেছিলাম না, ওই কচুরলতিগুলো কেটে ভালো করে প্যাকেটে করে রেখে দিয়েছি, কারণ এত সকালবেলা যদি কাটতে বসি, ও বাবা, ও সারা দিন কেটে যাবে, আর কচুরলতি আর খাওয়া হবে না। আর এদিকে মেজদা যে গতকাল মাংস দিয়েছিল, সেই মাংসটা ভাবছি ডিপ ফ্রিজে তুলে রাখি। আর এই দেখুন সেই মাছের মাথাগুলো এখনও পড়ে আছে, মেজদা যে মাছ ধরে পাঠিয়েছিল, তো ভাবছি ফেলে দেবো, কিন্তু ফেলতেও গায়ে লাগছে। ভালোই আছে জানেন তো, গন্ধও ছাড়েনি কিছু না। ওই 4-5 দিন মতো হয়েছে, লোক তো 15-20 দিনের মাছ খায়, আর আমাদের 3-4 দিন হয়ে গেলেই মনে হয় মাছটা যেন পচে গেছে। আসলে ফ্রিজের জিনিস খাওয়াই না, না সেই জন্য। আর যদি খাওয়ানো অভ্যাস করিয়ে দিতাম তাহলে কিন্তু এটা আর হতো না। আর তন্ময় খাবেই না জানেন তো, কেন জানি না, ও বুঝতে পেরে যায়। ও যেই মাছ দেবো না, 1 সপ্তাহের মাছ, ও তখনই বলবে এটা কবেকার মাছ, কেমন যেন খেতে লাগছে, জল জল লাগছে, মানে প্রচুর ফ্যাচাং। আর এই দেখুন না, ডিপ ফ্রিজটা এত ছোট, 2-3টে ওই কন্টেনার ঢোকাবার পরে আর কিচ্ছু ঢোকানো যায় না। চলুন, এখানে যা যা রান্না করব সমস্ত কিছু বার করে নিয়েছি। আগে কচুর লতিটাকে না একটুখানি নুন জলে ভিজিয়ে রাখবো। মা বলেছে ভালো করে ধুবি, তারপরে সিদ্ধ করবি, তারপর জল ফেলবি, নাহলে নাকি গলা কুটাবে। তো এর আগেও আমি রান্না করেছি, একটুখানি তেঁতুল ফেলে দেবো। এখানে তিশান রেডি হয়ে গেছে, দেখছেন বুটটা ছোট হয়ে গেছে, তারপরও ওই বুটই পড়বে। আর ওকে এই যে বলছি টোটোর জন্য দাঁড়া, আর ওর না ব্যাগটা সারানো হয়নি জানেন, 2খানা সেফটি পিন দিয়ে আটকে রেখেছি, যদি পিঠে মানে ফুটে যায় না, সর্বনাশ হয়ে যাবে একদম।
চলুন ও বেরিয়ে যাক, টোটো চলে আসবে এক্ষুনি। আর দেখছেন ঘেমে ঘেমে অস্থির হয়ে যাচ্ছে একদম। চলুন এবারে যাব আমিও রান্নাঘরে, রান্না বান্না বসিয়ে দেবো, আগে ও চলে যাক। আজকে কচুরলতিটা না করলে না নষ্ট হয়ে যাবে। এখানে অল্প করে একটু আদা রসুন পেস্ট করব, আর কচুরলতি পেঁয়াজ টমেটো ওই আদা রসুন দিয়ে মাখা মাখা করে একটু মিষ্টি দিয়ে নামিয়ে দেবো। আর এখানে আজকে করব হচ্ছে তিতর ডাল, এই যে লাউ দিয়ে উচ্ছে দিয়ে মুগ ডাল দিয়ে তিতর ডাল করব। আর এখানে কুদলি আলু ভাজবো। মানে এই যা রেসিপি হচ্ছে সব কিছু আমার পছন্দ। তন্ময় তিশান এই মানে তিনটের মধ্যে কোনোটাই খাবে না, সেই জন্য শুধু ডিমের ঝোল করে দিয়েছি, এবারে আমার জন্য করব। রান্নাবান্না সব জোগাড়জাটি করে নিয়েছি। আর মুগ ডাল যেহেতু ঘরে আসে না, তাই দেখুন তিশানকে বললাম যে 100 মুগ ডাল এনে দে। এবারে ভাবছি মাসকাবাড়ি মালের মধ্যে না ওই 250 করে মুগ ডাল নিয়ে নেবো, যেহেতু খাওয়া হয়। আর ছোলার ডালও 250 করে নিয়ে নেবো, কারণ রাত্রিরে রুটির সাথে মাঝের মধ্যেই এখন খাওয়া হচ্ছে। মুগ ডাল আমাদের ঘরে মাথা ছাড়া কেউ খায় না, মাথা দিয়ে করলে একমাত্র খায়। চলুন তিশান চলে গেছে, টোটো এসে গেল, উঠে পড়েছে। বাসনগুলো মাজবো, রান্নাগুলো সব বসিয়ে দেবো, দিয়ে তারপরে ঘরটা ঝাঁট দিয়ে মুছবো। গত 2-3 দিন ধরে মোটামুটি ওয়েদার ঠিকই আছে, তবে শুনছি নাকি লক্ষ্মী পুজো পর্যন্ত এখন বৃষ্টি হবে, ভগবান জানে কি হবে। যাই হোক চলুন রান্না বান্না বসিয়ে দিয়ে আজকে কাচাকুচি কিচ্ছু করব না, কিচ্ছু করব না। আর আজকে মনে হচ্ছে তিশানদের ফুল স্কুল হবে, তো তিশান যাক। তিশানের একটা বন্ধুর মাকে ফোন করব, সে বললো সুপ্রিয়া আমি তোমাকে জানিয়ে দেবো, আগে স্কুলে ঢুকি। কাল সন্ধ্যেবেলা রামতলায় গিয়েছিলাম একটু সবজি কিনতে, এই দেখুন তিশান এই পেন্সিল বক্সটা কিনে নিয়ে এসছে। এটা হচ্ছে ওই ক্যালকুলেটর পেন্সিল বক্স, এই যে এখানে ক্যালকুলেটর। সব কত কি উঠেছে বলুন তো। ওকে বললাম স্কুলে নিয়ে যাস না বাবা, যা চোর স্কুল, এক্ষুনি ব্যাগ থেকে বার করে নিয়ে নেবে। বলছে হ্যাঁ গো মা তুমি ঠিকই বলেছো, ও নিয়ে চলে যাচ্ছিলো জানেন। আমি বললাম শিগগিরই তুই রেখে দিয়ে যা, এত সুন্দর পেন্সিল বক্স দেখতে পেলে একদম ব্যাগ খুলে নিয়ে নেবে। পেন নিয়ে নিচ্ছে আর পেন্সিল বক্স তো এত সুন্দর দেখে আগেই নিয়ে নেবে। চলুন এখানে বাসন কটা ভালো করে মেজে নিয়েছি। আর দেখুন এটাকে একটু ভালো করে মাজতে হবে, এটা যেহেতু খুব একটা ব্যবহার হয় না, তো সেই জন্য আর মাজারও মানে দরকার পড়ে না। এখানে কুঁদলি আলু ভাজা বসিয়ে দিয়েছি। আর সকালবেলা আজকে তন্ময়কে গতকালকে বিরিয়ানি করেছিলাম, তো 1 কেজি চাল নিয়ে এসেছিলাম বিরিয়ানির, খানিকটা ছিল, ওকে ওই বিরিয়ানির চালটা দিয়েই ভাত করে দিয়েছি। এইটুকু চাল রেখে আর কী করবো বলুন তো, সেই জন্য ভাবলাম ওকে করে দিয়ে আমাদের জন্য বেলায় আবার ভাত বসাবো। মুগ ডালটা ভেজে সিদ্ধ করে নিয়েছি, এবারে লাউটা দিয়ে আর একবার 2টো সিটি মারবো। কুঁদলি আলুটাও বসিয়ে দিলাম। আর তিশানদের স্কুলে না মনে হচ্ছে ছুটি দিয়ে দেবে জানেন। তিশানের এক বন্ধুর মা ফোন করলো, বললো সুপ্রিয়া ওই কে একজন মারা গেছে, সেই জন্য বললো গার্জেনরা যাবেন না, দাঁড়ান ছুটি দিয়ে দেবে। যাই হোক চলুন, বলেছি টোটোয় তুলে দিতে, বলছে তোমাকে আর আসতে হবে না, আমি টোটোয় তুলে দিচ্ছি, একদম বাড়ির মুখেই নামবে, অসুবিধা হবে না। চলুন এখানে এটা ভাজাটা করে নিয়ে কচুরলতিটা করে নেবো, তারপর লাস্টে ডালটা খালি ফোড়ন দিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। কচুরলতিটা একটু সিদ্ধ করব, একটু লেবু হলে ভালো হতো, লেবুর রস দিলে, তবে তেঁতুল আছে একটুখানি, ভাবছি তেঁতুল দিয়ে দেবো। যদি গলা কুটায় ওই ফোটাবার সময় একটু তেঁতুল দিয়ে দেবো, দিয়ে জলটা ফেলে দেবো, তাহলে মোটামুটি অনেকটা উপকার হবে। চলুন বাসনগুলো মেজে নিয়েছি, টিভি চালিয়েছিলাম, টিভি চালালে কী হবে দেখা হয় না। এখন পাউরুটিটা খাই, এখন বাজে ওই 10টা 35-40 হবে। রান্নাটা খানিকটা সেরে নিয়ে তারপরে বাসি কাজকর্ম করব। বাইরে ভালো রোদ উঠেছে। আর গতকালকে আমি এই শোকেসের এইটা ভিতরটা পরিষ্কার করেছি, এটার মধ্যে যত ভালো জামা কাপড় থাকে সব নতুন, তো ওই 2টো তাককে ভালো করে গুছিয়ে পরিষ্কার করেছি। আর 2খানা দেখুন ব্যাগ বেরিয়েছে, পুরনো ব্যাগ, মানে ফেলার মতো নয়। আর এইরকম ব্যাগ আমি কি স্কুলে নিয়ে যেতে পারবো? আমার তো এই ব্যাগটা এখন স্কুলে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করি সব সময় কোথাও গেলে। ওগুলো একটু বড় তো, কোথাও গেলে ঠিক আছে, ওই মায়ের বাড়ি যাই না তখন ব্যবহার করে নেবো। এটা সেই সোনার দোকান থেকে পাওয়া, এই পয়লা বৈশাখে টাকা দিয়েছিলাম, এই ব্যাগটা দিয়েছিল। এখানে রান্না বান্না অনেকটাই এগিয়ে নিয়েছি, ভাত হয়ে গেছে, এদিকে লাউ দিয়ে মুগ ডালটা সিদ্ধ করে নিয়েছি, আর এদিকে কচুরলতিটা ভালো করে সিদ্ধ করলাম, ভালো করে মানে একবারে গলিয়ে নিইনি, মানে ওই অর্ধেকের বেশি সিদ্ধ করেছি। আর এখানে এই যে ছোট মিক্সির বাটিটার মধ্যে খুব ভয়ে ভয়ে মশলাটা পেস্ট করেছি,
যতটা কচুরলতিতে দেবো আর বাদ বাকিটা এরকম ছোট্ট একটা স্টিলের কন্টেনারে রেখে দিয়েছি। আদা রসুন তো আমাদের জানেন দুবেলাই দরকার। আর এই দেখুন কি সুন্দর রোদ উঠেছে, এইরকম রোদ্দুর উঠলে না বেশ ভালো লাগে, বিশেষ করে দুর্গা পুজো বলে কথা, বলুন তো ওই নিপ নিপ করবে আকাশ, তারপরে সারাদিন বৃষ্টি, ভালো লাগে। আর এই জ্যোতিষান স্কুল থেকে চলে এসেছে, হাত পা ধুয়ে এখানে টিভি নিয়ে বসে পড়েছে, স্নান তো হয়েই গেছে একদম নিশ্চিন্ত। আর ওর বন্ধুর মা টোটোয় তুলে দিয়েছিল, ও চলে এসেছে। টোটোটা একটা সুবিধা জানেন তো, আর যা রোদ্দুর উঠেছে ওই অতটা রাস্তা রোদ্রে হেঁটে গেলে, আর আমার তো সাইনাসের প্রবলেম, ওরে বাপরে, আমি যদি অত রোদ মাথায় লাগাই না, ওই সারা রাত মাথার যন্ত্রণায় শুতে পারবো না, আমাকে সাইনাসের ওষুধ খেয়ে তবে শুতে হবে। কত কি প্রবলেম হয়ে গেছে এই বয়সে, আমি না খালি এক এক সময় ভাবি জানেন যে কত প্রবলেম, আর একটা শরীরে কত রোগও হতে পারে, আর নামগুলো সব বেরিয়েছে বাবা। তো চলুন এখানে কচুরলতি করব। এখানে আদা রসুন পেঁয়াজ টমেটো সব ভালো করে কষিয়ে নিয়েছিলাম, কচুরলতিটা দিয়ে দিয়েছি, দিয়ে খানিকক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি। অল্প করে মিষ্টি দেবো, মিষ্টি অল্প করে না মোটামুটি একটু দেবো, কচুরলতিটা না একটু মিষ্টি দিলে ভালো লাগে খেতে। এদিকে ঘরদোর ঝাঁট দেওয়া মোছা সমস্ত কমপ্লিট হয়ে গেছে। ওকে বলছি টিভিটা একটু দে না রে, ওই একটা থেকে জানেন তো ভালো ঠাকুমার ঝুলিগুলো এখন নতুন হয় শনি আটে, দেখতে খুব ভালো লাগে। আর এই জায়গাটা মাঝখানটা মুছে মুছে ঘরটা দেখুন লাল হয়ে গেছে, বেশ সুন্দর, কিন্তু যেহেতু দরজার সামনেটা খুব একটা মোছা হয় না, তো যেন সাদা ভ্যাট ভ্যাট করছে। সারা দিন ঘরের লাইটটা জ্বালিয়ে রাখবে, এত রোদ্দুর, জানলা দরজা খুলে দিলে আনেন আমাদের ঘরে আলোয় ভরে যায় 12টার পরে, তবুও তিশান ওরকম করবে, মানে সারা দিন লাইটটাকে জ্বালিয়ে রেখে দেবে। আর এদিকে আমার কচুরলতি একদম রেডি হয়ে গেছে, মিষ্টি দিয়ে দিয়েছি, দারুণ হয়েছে, অল্প একটু মুখে দিয়ে দেখলাম। আর এইবারে ডালটা ফোড়ন দিয়ে দেবো, ব্যাস, তাহলেই রান্নাবান্না মোটামুটি হয়ে যাবে। আর এদিকে আমার বাসি জামা কাপড় সমস্ত কিছু ধুয়ে নিয়েছি, আজকে তো কাচাকুচি কিচ্ছু করিনি, শুধু এই বাসি জামা কাপড়গুলোই ধুয়েছি, কারণ গত 2-3 দিন ধরে না টানা কেচে যাচ্ছি। আজকে একটুখানি রেস্ট নিতেই হবে, শরীরকেও তো দেখতে হবে, হ্যাঁ। আর এই যে দেখুন এখানে এখন শুরু করেছে, এই দেখুন বল তো কিনে দিইনি, কতগুলো কাগজকে একসাথে আঠা দিয়ে জুড়ে একটা 10 টাকা সেলুটেপ দিয়ে ভালো করে ওই কাগজগুলোকে মুড়ে মোটা করে বল করেছে। ওই বলটা যদি আমার একবার টিভিতে লাগে জানেন তো, ওরে বাপরে, আমার টিভির কাঁচটা পুরো একদম অর্ধেক হয়ে যাবে। তো ওকে বল কিনে দিলাম না, যা একটা বল কত দাম নেয় বলুন তো, ওই এখন ওই স্মাইলি বলগুলো 15 টাকা 20 টাকা। ও বাবা, ও এখন ওইটা না নিয়ে এখন এইরকম বল নিয়ে ঘরের মধ্যে খেলছে। সেদিনকে তন্ময়ও বলছে, হ্যাঁ রে তুই ওই বলটা ফেল আগে। তো কে কার কথা শোনে, দেখুন না কিছু একটা ঘটিয়ে তারপরে ও থামবে। এদিকে রান্নাবান্নাও হয়ে গেছে, তিতর ডালও রেডি হয়ে গেছে, ওই মানে উচ্ছেটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে ডালটা ঢেলে দিয়েছি, অল্প করে মিষ্টি দিয়েছি। আজকে দুপুরে কি কি রাজকার্য করলাম সেটা আপনাদের দেখিয়ে দিই। এখানে হাঁড়িতে ভাত আছে, আর এই হলো তিতর ডাল, দারুণ হয়েছে খেতে, দারুণ। আমি অনেক দিন পর না আমার মনের মতো করে রান্না বান্না করলাম জানেন, এদের জন্য আমি কিচ্ছু খেতে পারি না জানেন তো। আর এই যে গাড়ি যাচ্ছে শুনতে পাচ্ছেন তো, একটু ইগনোর করবেন, আসলে রাস্তার ধারে ঘর তো সব সময়ই গাড়ি যায়। তিতর ডাল হয়ে গেছে, আর একটু বেশি করেই করেছি যাতে পরের দিনও হয়ে যায় আমার জন্য। আর এদিকে কচুরলতি করেছি একদম শুকনো শুকনো করে, দারুণ খেতে হয়েছে। একটু মুখে দিয়ে দেখলাম, প্রথমে একটু মিষ্টিটা কম লাগছিল, তারপরে আবার একটু মিষ্টি দিয়ে চাপা দিয়ে রেখেছি। তবে ফ্রিজে না ধনে পাতা ছিল, আনেন ধনে পাতা দেয় কিনা আমি জানি না। আর এখানে কুঁদলি আলু ভেজেছি, আর এই হলো ডিম দিয়ে আলু দিয়ে পটল দিয়ে ঝোল, যেটা তিশান খাবে। এখন বাজে ওই 1টা, খুব বেশি বাজে নেই। আজকে রান্নাঘরটা একটু পরিষ্কার করার ইচ্ছা ছিল, কিন্তু আজকে সকাল থেকে দেখছি জানেন তো শরীরটা ম্যাজ ম্যাজ করছে, মানে ভালো লাগছে না। আর ওই রান্নাঘরে গরমের মধ্যে রান্না করছিলাম তো পাখাটা বন্ধ করে, তো ওই অত ঘাম দিয়েছে না, মানে ওই ঘামেতেই আমি শেষ, মানে ঘামছি, জল খাচ্ছি, পাখার হাওয়ায় বসছি, ওই করে করে মাথা ঘাড় আরও যন্ত্রণা করছে। আর এই জ্যোতিষানকে একটা কাজ দিলাম, বললাম কন্টেনারগুলো একটু খালি কর। ওকে ছোট ছোট স্টিলের কটা বাটি দিয়েছি, বললাম ওই বাটির মধ্যে মশলাগুলোকে রাখ, তো ওগুলোকে খালি করে রেখে দে, যদি আজকে পারি মাজবো, না হলে কালকে মাজবো। এখন যেহেতু 1টা বাজে, আর ঘাড় মাথা কেমন যেন ভার হয়ে আছে, কেন জানি না। তো কি জানি আবার কি ডাক্তার দেখাতে হবে কিনা, মানে খুব প্রবলেম হচ্ছে না, কিন্তু ওই মাথা ঘাড় ব্যথা করছে, ভার হয়ে আছে, কপালটা টিপ টিপ করে যন্ত্রণা করছে। তো সেই জন্য অল্প করে একটু লিকার চা করেছি, ভাত খাবো সেই 2টোর দিক করে, তাই অল্প করে একটু চা নিলাম, গরম গরম চা তো আরাম হবে। এখন টিভিটা চালিয়ে বসবো আগে। সন্ধে এখন 6:30 বাজে, চলে এসেছি রান্নাঘরে, মা এসেছে, 3 জনের জন্য 3 কাপ চা করেছি, তন্ময়ও এসে গেছে 6টা 10-15 করে। তিশান ওদিকে সন্ধে দিচ্ছে, আর ও আসার সময় একটু সিঙ্গারা নিয়ে এসেছিলো আর মিষ্টি নিয়ে এসছে।
তো ওকে সিঙ্গারা দিয়ে মুড়ি মেখে দেবো। আমি সন্ধেবেলা মুড়ি খাই, কিন্তু আমার যে ওই যে সেই দামি মুড়িটা আছে না, ওটা এক বাটি দিয়ে ওই চা দিয়ে খেয়ে নেবো। আমি আবার মুড়ি মাখা খাই, কিন্তু খুব কম খাই জানেন, আমার খুব একটা ভালো লাগে না। তো চলুন, এখানে মিষ্টি নিয়ে এসছে, এই যে আমার পছন্দের মিষ্টি নিয়ে এসছে। এই মিষ্টিগুলো হেভি খেতে, দুধের মিষ্টি এগুলো। তো ওই জন্য দাম বেশি বলে না একটু কমই নিয়ে আসে, না হলে আমার জন্য দুখানা করেই আনে। আজকে 4 জনের 4খানা। মা আছে, ও ফোন করেছিল, সেই জন্য বললো তাহলে মায়ের একটাও নিয়ে যাই। তো মায়েরও সিঙ্গারা নিয়ে এসছে। মা আবার সিঙ্গারা খাবে না, মায়ের প্রচুর অম্বল করে। তো আমার জন্য একটু বেশি করে দুধ চা করেছি, মায়ের জন্য দুধ চা আর আমার জন্য লিকার চা। তিশান এখানে সন্ধে দিচ্ছে, দেখছেন ওই ছেঁড়া গামছাটা পরেছে, ওকে তাই বলছি যে হ্যাঁ রে, তুই ওই অর্ধেক গামছাটা কেন পরেছিস। রাত্রির এখন 9টা বাজে, অনেকক্ষণ শুয়েছিলাম, কেন জানি না আমার ওই মাথাটা টিপ টিপ করছে, কেমন ঘাড় মাথা সব ভার হয়ে আছে। এটা ওই 1 সপ্তাহ 10 দিন হলে এরকম হচ্ছে, মানে জ্বর টর কিছু নেই, কিন্তু ওই যে ঘাড় মাথা ভার হয়ে আর কপালটা টিপ টিপ করে ব্যথা করছে। মা খানিকক্ষণ বসে একটু গল্প করলো, তারপরে চাটা খেয়ে 8টার দিক করে চলে গেছে। মা এসেছিল একটু ভোলা মাছের ঝাল দিতে, আর আমাদের একটু ব্যাংকে মেজদার টাকাও ফেলতে এসেছিল, আমার বাড়ির সামনে যে ব্যাংকটা আছে আর কি। তো ওই জন্যই আরও এসেছিল, বই আপডেট করার ছিল। তো এখানে রাতে রান্না বান্না বলতে তড়কা করছি, আজকে তড়কা রুটি হবে, তবে রুটি আজকে আর করতে হবে না, কারণ দুপুরে যা রান্না বান্না করেছিলাম আমার আর মায়ের ভালোভাবে হয়ে যাবে। আর তিশান সন্ধেবেলা মুড়ি খেয়েছে, মিষ্টি খেয়েছে, সিঙ্গারা খেয়েছে। তারপরে মা আবার ওর জন্য আসার সময় ফুরুলি নিয়ে এসেছিলো, সবার জন্যই এনেছিল। তো ওই ফুরুলি খেয়েছে। তো সেই জন্য ও বলছে মা আমার পেট ভার, আমি রাত্রে কিচ্ছু খাবো না। তো বললাম যদি খায় তাহলে ওই শুধু একটুখানি ওই তড়কা বাটি করে খেয়ে নেবে। তো সেই জন্য আর রান্নাবান্না সেরম কিচ্ছু হবে না। আর মাকে বললাম পিছনের দোকান থেকে তন্ময়ের জন্য 4টে রুটি কিনে নিয়ে চলে আসতে, কারণ আমার বললাম না এমনিও তোমার ওই শরীরটা ম্যাজ ম্যাজ করছে, ভালো লাগছে না, তাই রুটি ফুটি এখন আর করতে পারবো না। তো এদিকে তড়কা রেডি করে নিচ্ছে, আর তড়কা করতে গিয়ে ডিম দিতেই ভুলে গেছি জানেন। আবার লাস্টে আলাদা করে ছোট কড়ায় ডিমটা একটু ভুজিয়া করে ভেজে তারপরে দিলাম। আর তন্ময় না আবার কাজে বেরিয়েছে, 6টার দিক করে এসেছিল, ও 7টা 10-15 করে আবার গেল। ওই মালিকের ছোট ছেলেটা শ্বশুরবাড়ি যাবে, সেই জন্য ফোন করেছে, বলছে তন্ময়দা একবার আসো। আসবে ওই 9টা 9:30 করে চলে আসবে। তো চলুন ব্লগটা তাহলে এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আজকের মতো সবাইকে টাটা।